गुड मर्निंग एवरीवन केमन आছেন সবাই ঈশানভিজ এম্পায়ার চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি মৌসুমী। আজকে আপনাদের আমি নিয়ে যাব খুব সুন্দর একটি দুর্গা মন্দিরে, মেট্রোপলিটন দুর্গাবাড়ি। চলুন আমার সাথে আপনারাও ঘুরে আসবেন এই দুর্গা মন্দিরে এবং দর্শন করবেন মা দুর্গার অপরূপ রূপ। প্রথমে লেক টাউনের ক্লক টাওয়ার পার করে আমাদের গাড়ি এগিয়ে চলল বাইপাসের দিকে। এরপর আমরা ক্রস করলাম যুবভারতী ক্রীড়াঙ্গন। যুবভারতী ক্রীড়াঙ্গন পাস করে আমরা বাইপাসের দিকে আমাদের গাড়ি এগিয়ে চলল। হ্যাঁ, অবশ্যই করে কলকাতার জ্যামের কথা ভুললে চলবে না, কিন্তু এটাই তো আমাদের কলকাতার প্রাণ, কি বলেন? মা ব্রিজটা যেখান থেকে শুরু হচ্ছে ঠিক তার পাশে পড়ে বাইপাস ধাবা। এই বাইপাস ধাবার পাশ থেকে যে গলিটা চলে গেছে, গলি বললে ভুল, বড় রাস্তাই বটে, সেই রাস্তা থেকে একটু এগিয়ে গেলেই পড়বে এই মন্দিরটি। অপরূপ সুন্দর এই মন্দির, একবার গেলে বারবার যেতে ইচ্ছা করবে। আমি তো বারবার যাই, যখনই মন খারাপ হয় বা কোনো বিপদ আপদ আসে তখনই মায়ের মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসি, মনটা অদ্ভুতভাবে শান্তি পাই। প্রথমে আমরা এই মন্দিরটি চিনতাম না। আমার কর্তাবাবু একদিন এই রাস্তা দিয়ে কাজ কর্মসূত্রে যেতে যেতে হঠাৎ করে মন্দিরটি দেখতে পায়। তারপরেই আমাকে একদিন ঘুরতে নিয়ে আসে। এই যে চলে এসেছি মন্দিরটিতে। মন্দিরটি ঢোকার মুখেই দুই পাশে কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে দেখুন। মন্দিরের বাইরের অ্যাম্বিয়েন্সটাই এত সুন্দর, ভিতরটা তো আরও সুন্দর। পুরো মন্দিরটা কত উঁচু, পাশ দিয়ে পদ্ম ফুলের মতন ডিজাইন করা। বিশাল বড় ফুল, মন্দির, গাছপালা নিয়ে অনেক বড় জায়গা নিয়ে মন্দিরটি তৈরি হয়েছে। মেট্রোপলিটন দুর্গাবাড়ি অনেকেই হয়তো গেছেন, চিনবেন, বা অনেকে যাননি। আমার এই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু একবার মন্দিরটা থেকে ঘুরে আসবেন, মনটা খুব হালকা হয়ে যাবে। এরপর আমরা উঠবো আস্তে আস্তে মন্দিরের উপরে। মন্দিরের দুপাশে জুতো রাখার জন্য শু র্যাক করা রয়েছে। তারপরে রয়েছে বড় একটা বেসিন, প্রসাদ খেয়ে, ভোগ খেয়ে হাত ধোয়ার জন্য। প্রতিদিন এখানে ভোগ দেয়, প্রতিদিন সন্ধ্যা আরতির পরেই ভোগ পাওয়া যায়। বিশাল বড় লাইন পড়ে কিন্তু ভোগের, কিন্তু অদ্ভুতভাবে সবাই কিন্তু ভোগ পায়। কলকাতার মধ্যে কিন্তু দুর্গা মন্দির হাতে গোনা খুব অল্প কয়টিই রয়েছে, তাই না? যতটা শিব মন্দির, বড় ঠাকুরের মন্দির এইগুলো যত ঘন ঘন তৈরি হয়েছে, দুর্গা মন্দির কিন্তু অত সচরাচর দেখা যায় না। সেই জন্য এই মন্দিরটি আমাকে আরও বেশি করে আকৃষ্ট করে তোলে। এই যে সাইডের এই জায়গাটা দেখছেন, এই জায়গাটাতে লাইন পড়বে একটু পরেই ভোগের। সন্ধ্যা আরতি যেই শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। চলুন এবারে জুতো রেখে উপরে যাওয়া যাক, মন্দিরে যাওয়া যাক, দর্শন করা যাক ভগবানের। সন্ধেবেলার আলোতে কি সুন্দর অপরূপ লাগছে না মন্দিরটা। মন্দিরের দুই পাশেই কিন্তু এইরকম সুন্দর পুকুর রয়েছে, বিশাল বড় দুটো পুকুর দুই সাইডেই রয়েছে, এবং পুকুরের মাঝখানে এত বড় একটা ঝর্ণা রয়েছে। এটা কিন্তু দুই সাইডেই দুটো ঝর্ণা রয়েছে এবং দুটো পুকুর রয়েছে। সন্ধেবেলার আলোতে অপরূপ লাগছে না ঝর্ণাটা। আর মন্দিরের একদম পিছন সাইডে রয়েছে এই বিশাল বড় একটা মাঠ। এখানে বাচ্চারা খেলা করে, বড়রাও ক্রিকেট খেলে। খুব সুন্দর মাঠ। অনেকে সাইড দিয়ে ইভিনিং ওয়াকও করছে। এত সুন্দর অ্যাম্বিয়েন্স না, দেখলে সত্যিই মন ভরে যাবে। এবারে চলে এসেছি মন্দিরের উপরে। চলুন দর্শন করা যাক মায়ের। আসুন আমার সঙ্গে আপনারাও দর্শন করুন মায়ের। কি অপরূপ রূপ, তাই না? এবং সাজানো দেখুন, কি সুন্দর সাজানো। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সব পরিবারে মা এখানে অবস্থান করে। কি মিষ্টি সবার মুখগুলো না। যে কারিগর তৈরি করেছেন তাকেও শতকোটি প্রণাম। ঠাকুরমশাই এখানে সন্ধ্যা আরতি করছেন। প্রতিদিন এখানে 1 ঘন্টা করে সন্ধ্যা আরতি হয়, দেখতে অপূর্ব লাগে। কোনোদিন সময় পেলে আপনাদেরকেও সন্ধ্যা আরতি পুরো দেখাবো। এটির এক পাশে রয়েছে শিব মন্দির এবং অন্য পাশে রয়েছে
মা কালীর মন্দির এবং সামনের দিকে রয়েছে রাধা মাধব আর জগন্নাথ দেব এবং তার পাশে রয়েছেন হনুমানজি। আমি এখানে এসেছিলাম আমার 5 মাসের প্রেগনেন্সি পড়ার ঠিক আগের মুহূর্তে। 5 মাস পড়ে গেলে সবাই বলে যে মন্দিরে যেতে নেই, পুজো করতে নেই। সেই জন্য আমি 5 মাস পড়ার আগে মায়ের দর্শন করে মায়ের পুজো দিয়ে তারপরেই অপারেশন হব ঠিক করেছিলাম। কেননা সব কাজের আগে একটু মায়ের দর্শন, মায়ের পুজো করে নিই আমি, তো মনটা খুব শান্তি পাই। সেই জন্য এত বড় একটা পদক্ষেপ হতে চলেছে, নতুন জীবনে পা দিতে চলেছি, মানে নতুন একটা চ্যাপ্টার আমার জীবনে শুরু হতে চলেছে, আমি মা হব খুব শীঘ্রই। সেই জন্যই ভাবলাম মন্দিরে গিয়ে একটু পুজোটা দিয়ে আসি, কেননা এর পরে তো আমি আর মন্দিরে যেতে পারবো না। সেই জন্য তখনই চট করে চলে গেছিলাম। এরপরে আমার মেয়ে হয়, খুব শীঘ্রই আশা করছি আবারও মন্দিরে যাব। আমার মেয়ের এখন 2 মাস প্লাস বয়স হয়ে গেছে, আরেকটু কটা দিন গেলে আমি ওকে নিয়েও মায়ের মন্দিরে যাব, আবারও মায়ের পুজো দিয়ে আসবো এবং সেদিনকে আবারও আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করব যদি সম্ভব হয়। তাহলে এই যে মায়ের অপরূপ আরতি, এত সুন্দর করে এই ঠাকুরমশাই আরতি করেন, আমি নিশ্চয়ই সেই আরতিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আরতি এখন শেষ হয়ে গেছে এবং সাইডে ওই যে ভোগের জন্য লাইন পড়ে গেছে। চলুন আমরাও ভোগ খেয়ে শান্তিভাবে বাড়ি যাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।